ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত এপ্রিল মাসের 15ই এপ্রিল থেকে শুরু করে পুরোপুরি 20শে এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালটি গতানুগতিকভাবে কিন্তু ধনু লগ্নের জন্য যথার্থই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। আপনারা এই স্তরে, আপনারা এই সময়কালে কিন্তু যথার্থই জীবনে পারিপাক্ষিক বিষয়গুলি থেকে আপনারা একটা উন্নতির যোগ সাধিত করতে পারবেন। কারণ এই সময় আপনাদের ঠিক চতুর্থ ঘরে সূর্য এবং শনিদেবের অবস্থান থাকবে। পঞ্চম ঘরে কিন্তু প্রেমের কারক গ্রহ শুক্রের উচ্চস্থ অবস্থান লক্ষ্য করা যাবে। তাছাড়াও সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সঞ্চার থাকছে। তো এই যে অবস্থান, পাশাপাশি তৃতীয় ঘরে যে বুধ এবং রাহুর যে সহ অবস্থান, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনদের ক্ষেত্রে একটা গুরুতরভাবে প্রভাব ফেলবে। আপনাকে অদম্য সাহস এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার একটা দৃঢ়তা বা মানসিকতা কিন্তু প্রদান করবে। আপনারা ভয় না পেয়ে বরং কিন্তু আপনারা এগিয়ে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এছাড়াও আপনাদের পঞ্চম ঘরে গ্রহের স্থিতি থাকার কারণে এই সময় কিন্তু রাজকীয় অর্থাৎ শুক্রের যে অবস্থান থাকবে পঞ্চম ঘরে, যার কারণে রাজকীয় অবস্থান আপনার প্রতিভা বিকাশে জাদুর মতো কাজ করবে। এছাড়াও একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনার সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনের সুরক্ষা কবচ অন্যতমভাবে একটা প্রদান করবে। তো বন্ধুরা, এই যে সময়, এই সময়টা কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে ক্রমাগত আপনারা সার্কেলের বাইরে গিয়ে কিন্তু বিশেষ কিছু উপাধি প্রাপ্তি করবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তাই সময়কালকে বলবো বিশেষভাবে কাজে লাগাবেন। অহেতুকভাবে সময়টিকে আপনারা অতিবাহিত করবেন না, সময়কে এবং সুযোগকে কাজে লাগান এবং অবশ্যই প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলুন। তো দেখুন, পারিবারিক দিক থেকে প্রথমেই বলবো, তো তার আগে বলি অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা প্রতিবেদান্তে লিখে যাবেন। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে পারিবারিক দিকের বিষয়ে জেনে নেব। তো দেখুন, পারিবারিক দিক থেকে এই 5টি দিন ধনু লগ্নের জন্য অত্যন্তই গতিশীল হবে। তৃতীয় ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে আপনার ছোট ভাই বোন বা আত্মীয়দের সাথে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে মঙ্গলের তেজের কারণে আপনার বাণীর তীব্রতা যেন কাউকে বিশেষভাবে আঘাত না করে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখুন। চতুর্থ ঘরে সূর্য শনির প্রভাবে বাড়ির বড়দের, বিশেষ করে বাবার স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর কিন্তু দিয়ে চলতে হবে। পৈতৃক সম্পত্তি বা গৃহ সংস্কার নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অত্যন্তই শুভভাবে প্রশমিত হবে। সপ্তমস্ত বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আত্মীয়দের মধ্যে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এরপরে প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে এই সময়টি ধনুরাশির জন্য এক স্বর্ণালী বসন্ত জীবনে বয়ে নিয়ে আসবে। পঞ্চম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার রোম্যান্টিক জীবনে এক অনন্য মাধুর্য এবং আভিজাত্য ফিরে আসতে দেখা যাবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য নতুন কোনো প্রেমের প্রস্তাব জীবনে আসার বা দীর্ঘদিনের পরিচিত কারোর সাথে বিশেষ সম্পর্ক তৈরি হওয়ার প্রবল একটা যোগ দেখা যাবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও এই সময় কিন্তু মজবুত করবে। আপনারা একে অপরের প্রতি অনেক বেশি দায়বদ্ধ অনুভব করবেন রীতিমতো। তাছাড়াও সন্তানদের কোনো বিশেষ সাফল্য বা প্রতিভায় আপনি এই 5টি দিন অত্যন্ত গর্বিত বোধ করবেন। কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দান হিসেবে নিজেকে প্রমাণ করবেন। পঞ্চম ঘরে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকার কারণে যারা ডিজাইন, বিনোদন, শিক্ষা, আর্ট বা সৃজনশীল প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। তৃতীয়স্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা এই সময় টেলিকম, মার্কেটিং, আইটি বা মিডিয়া খাতের সাথে যুক্ত, আপনারা বড় কোনো সাফল্য বা উপাধি, চমকপ্রদ চুক্তিতে কিন্তু সফল করবেন। আপনার যোগাযোগ দক্ষতা তথা কমিউনিকেশন স্কিল এই সময় আপনার সবচাইতে বড় হাতিয়ার বা অস্ত্র হিসেবে প্রযোজিত হবে। আপনারা সেটা সম্পর্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, আপনারা সেটা কর্মের দিকে, কমিউনিকেশন কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটা অমুশকিল বিষয়গুলিকে আপনারা কিন্তু সুবিধাজনক করে তুলতে পারবেন কথাবার্তার মাধ্যমে। প্রত্যেকটা ডিল ফাইনাল করতে পারবেন কথাবার্তার মাধ্যমে। নবম ঘরে কেতুর অবস্থান আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজেও কিন্তু গভীর একাগ্রতা এই সময় প্রদান করতে দেখা যাবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, 15 থেকে 20 এপ্রিলের এই সময়টি ধনুরাশির জন্য অত্যন্তই লাভজনক।
পঞ্চমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে সৃজনশীল কাজ বা বুদ্ধিভিত্তিক বিনিয়োগ থেকে হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। সপ্তমস্ত বৃহস্পতির উপস্থিতি ব্যবসায়িক আয়ের প্রবাহকে অনেকটাই স্থিতিশীল রাখবে। আপনার সঠিক সিদ্ধান্তের কারণে কোনো পুরনো লোকসান মিটে গিয়ে লাভের মুখ দেখতে পাবেন। তবে তৃতীয়স্থ মঙ্গল ও রাহুর প্রভাবে ছোট ভ্রমণের পেছনে বা যান্ত্রিক সরঞ্জাম মেরামতির পেছনে কিছু বাড়তি ব্যয় হতে পারে। সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের ভাণ্ডার বলবো এই সপ্তাহে অনেকটাই মজবুত থাকতে দেখা যাবে। এরপরে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার কান, গলা এবং স্নায়বিক ব্যবস্থার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। তৃতীয় ঘরে আগুনের মতো তেজস্বী প্ল্যানেটের প্রভাবে সামান্য সর্দি কাশি বা স্নায়বিক অস্থিরতা একটা দেখা যেতে পারে। চতুর্থস্থ শনি ও সূর্যের প্রভাবে মাঝে মাঝে শারীরিক ক্লান্তি বা পিঠের ব্যথায় কষ্ট হতে পারে। তবে পঞ্চমস্থ শুক্র আপনাকে এমন এক মানসিক প্রফুল্লতা ও জীবন শক্তি প্রদান করবে যা আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে। তাছাড়াও সপ্তমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত ও প্রসন্ন চিত্ত রাখবে। তো সামগ্রিকভাবে বলবো 15 থেকে 20 এপ্রিলের এই সময়কালটি ধনু রাশির জন্য সাহস এবং আত্মপ্রকাশের সময় হবে। পঞ্চমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম ও আনন্দ নিয়ে আসবে এবং সপ্তমস্ত বৃহস্পতি আপনার সামাজিক ও বৈবাহিক সুরক্ষাকে সুনিশ্চিত করে তুলবে। এই সপ্তাহে আপনার জন্য বিশেষ পরামর্শ হলো নিজের বুদ্ধির ওপর আস্থা রাখুন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে পিছুপা হবেন না। আপনার স্পষ্টবাদিতা এই সময় আপনাকে অনেকের চেয়ে বলবো এগিয়ে রাখবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। এই সময়কালে আপনাদেরকে বলবো অবশ্যই দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এবং শুক্রের যে অবস্থান, এটা কিন্তু অনেকটাই শুভ জায়গায় থাকছে। তাই এই সময়কে কাজে লাগিয়ে আপনারা কিন্তু বিশেষ কিছু করে তুলতে পারবেন। তো এই গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব জীবনে আরও শুভভাবে পেতে এবং নেগেটিভিটি জীবন থেকে দূর করতে অবশ্যই বলবো আপনারা হলুদ রঙের রুমাল সঙ্গে করে অবশ্যই রাখবেন। যে কাজেই যান, যেখানেই যান, গুরুজনদের আশীর্বাদ নিয়েও বেরোবেন। পাশাপাশি ঘর থেকে বেরোনোর পূর্বে অবশ্যই আপনারা গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাইয়ে, অবশ্যই ইষ্ট দেবতাকে স্মরণ করে কিছু মন্ত্র জপ পারলে শ্রবণ করে জপ করে বেরোবেন। প্রত্যেকটা কাজ সিদ্ধ হবে শুভভাবে। আপনারা প্রত্যেকটা কাজ নিপটে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে সফলতা এমনিতেই কিন্তু আসতে শুরু করবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো গুরুজনদের বিশেষ কিছু পরামর্শও কিন্তু আপনাদের জীবনে ইতিবাচক মোড় আনতে চলেছে বা টানতে চলেছে। তাই এই সময়কালকে বলবো অহেতুকভাবে আপনারা এরকমভাবে হাতছাড়া করবেন না। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগিয়ে অবশ্যই এই সময়টিকে কাজে লাগিয়ে চলুন। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কত যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।